দৌড়াও, আমরা ধরা পড়তে পারি না। ওখানেই দাঁড়িয়ে যাও। তোমরা জানো না তোমরা কার সাথে গোলমাল পাল্টাচ্ছ। আগে রাস্তা শেষ। তোমার কাছে কোনো উপায় আছে প্র্যাঙ্কার? কোথায় ওরা? আগে কখনোই আমার থেকে কেউ পালাতে পারেনি। আমি এখন আরো লোক ডাকছি। আমি প্রায় প্র্যাঙ্কার আর হার্ডিউইনকে ধরেই ফেলেছিলাম। আমি তোমায় বলেছিলাম আমরা তাদের ধরে ফেলেছি, আর একটু হলেই আমি তাদের অ্যারেস্ট করে নিতাম। যতক্ষণে সে কথা বলছে, চলো চলি। ওই দরজাটার ভেতরে চলো। একটা অনাথ আশ্রম। এটাই লুকোবার জন্য আসল জায়গা। এই জায়গাটা তোমার একটু অদ্ভুত মনে হয় না? আমাদের অনাথ আশ্রমে তোমাদের স্বাগতম। প্লিজ আমাদের বাচ্চাদের সঙ্গে দেখা করুন। এদের মধ্যে যে কোনো মেয়ে খুব খুশি হবে যদি কি আপনারা তাদের মা বাবা হন। তুমি কি সেটাই ভাবছো যেটা আমি ভাবছি? অ্যাবি, আজকে তোমার খুব সৌভাগ্যের দিন। আপনার মনটা কত ভালো ম্যাম। ছোট্ট সোনা, আমাদের পরিবারে তোমাকে স্বাগত। কিন্তু সর্বপ্রথমে আমাদেরকে পরিশ্রমী মা বাবা সাজতে হবে। তাহলে বাড়ি যাওয়ার জন্য তৈরি? ও অফিসার, আপনি ওখানে দাঁড়াও। হাত উপরে করো। ঠিক ওখানে দাঁড়িয়ে যাও। আমরা এখন আইন মান্যকারী নাগরিক। আর এটা আমাদের মেয়ে এবি। কি সুন্দর না ও? ও এই চাউনিটা যে কোনো মানুষের মনকে নরম করে তুলবে। আমি তোমাদের ক্ষমা করে দিলাম। আবার কখনোই কোনো ব্যাংক লুটবে না। তোমাদের মেয়ের জন্য তোমাদেরকে একটা ভালো উদাহরণ তৈরি করতে হবে। এটাই আমাদের নতুন বাড়ি এবি। ইয়া, স্বপ্ন সত্যি হলো। আর মা বাবা সেটাই করছে যেটা তারা সব সময় করে। এটা নাও ব্যাড বয়। ওর কাছে কতটা দম আছে, তাকে তো থামানো যায় না। এবার তুমি কি করতে চলেছো? ও না, সে আমাদের বন্ধু পেয়ে গেছে। এবি নিজেও জানে না যে সে আসল বন্দুক ধরে আছে। উপস, এটা আমি কি করলাম? বন্দুক খেলনা জিনিস নয়। তুমি প্রায় আমাদের মেরেই ফেলেছিলে। না না না, ওটাকে এক্ষুনি দাও। ও, কেউ কি গ্যাসের ডাব্বা দূরে রাখতে ভুলে গেছে? এটার ব্যাপারে ভেবো না। এই তো, এই নাও পুতুল। একটা পরিবার হওয়া খুবই ভালো, যদিও ফ্যামিলির মধ্যে সুপার ভিলেনরা থাকে। এরপরে আসছে ব্যাংকের মধ্যে চুরি। খুব দারুণ পরিকল্পনা। আমাদেরকে সঠিকভাবে সব অস্ত্র নিয়ে রাখতে হবে। ঠিক আছে, আর 5 মিনিটে রেডি হয়ে যাব, আর তারপর কাজের জন্য বেরিয়ে যাব। মার বাবা কি করছে? ও, এটা ঠিক নয়। সুইটি, ভালোভাবে থেকো। আমরা এক্ষুনি এসে যাব। এটা আমাদের ছোট্ট গোপনীয় জিনিস। অবশ্যই মা বাবা হওয়া এত কঠিন নয়। দেখে মনে হচ্ছে অ্যাবি কিছু করবে। এই তো আমরা এখানে। চলো শুরু করি। এটা খুবই সৌভাগ্যের ব্যাপার। খুব ভালো কাজ হয়েছে। চলো এখান থেকে বেরোনো যাক। হ্যাঁ, দেখে মনে হচ্ছে আমাদের কাজটা সফল হয়েছে। আমরা খুব ভালো দল বানিয়েছি। গ্যাসটাকে চালু করো। আমি কি করে আমার মা বাবাকে ব্যাংক চুরি করা থেকে বাঁচাতে পারি? আমাদেরকে অন্য কারো টাকা চাই না। এবি, তুমি এখানে কি করছো? আর এই ব্যাগটা খালি। উপস, আমি শুধু ঠিক জিনিসটা করার চেষ্টা করছিলাম, কিন্তু এটা সঠিক নয়। আমাকে স্কুলে যেতে হবে কেন? এটাই তোমার দণ্ড। আর একদম কথা নয় এবি, আমার যথেষ্ট হয়ে গেছে। মা বাবাকেও এবার আরাম করা দরকার। ও, তুমি কি সেটা শুনলে হাডি? আমাদের ছোট্ট মেয়েটি উড়িয়ে দিয়েছে। ওয়াও ওয়াও এবি, আমরা তোমাকে নিয়ে কত গর্ববোধ করছি সোনা। কিন্তু এটা থেকে মনে হচ্ছে কেমিস্ট্রি শিক্ষকের ভুল হলো বলে এই বিস্ফোরণটা হলো। মিস্টার কোপার, আপনি কি ঠিক আছেন? আমার বিশ্বাস হচ্ছে না সে লোকেদের সাহায্য করছে। আমাদের মনে হচ্ছে না আমরা ঠিক করে ওকে বড় করেছি। ক্ষমা করবে। আমি কিসের ব্যাপারে এরকম বলছি? যাই হোক, কি করে হার্ডিউইন আর প্রাঙ্কারকে রাগানো যায়? একটা অভিনেতা মাকড়সা ছেলে সেজেছে। ও, এরা কি ভাবছে? এরা কে? কি বাজে সে সাজতে চাইছে। বাচ্চারা কি সত্যি এরকম ছাদে পড়ে যায়? এবি, আমাদেরকে যেতে হবে। সে আসল মাকড়সা মানুষ নয়, কিন্তু আমি তাকে পছন্দ করি। হানি, আমাদের কাছে একটা উপায় আছে। এই তো আমরা এসে গেছি। আমরা কিছু এনেছি তোমার জন্য। হেই ম্যান, আমরা তোমার জন্য উপহার এনেছি। ওটার ব্যাপারে চিন্তা করো না, খুব মজা হবে। আমি কথা দিলাম। বাই। ও,
দেখে মনে হচ্ছে ওর সাহায্যের দরকার। সে উঠছে। ইয়ে, এটা দারুণ কৌশল। কেউ আমার সাহায্য করো, আমি তোমায় বাঁচাবো মাকড়সা মানুষ। চেপে ধরে রাখো। তুমি কি ঠিক আছো? আমার মা বাবার জন্য ক্ষমা চাইছি, তারা এতটাও খারাপ হতে পারে না। ওহ, আজকের দিনের বাচ্চারা, আমাদেরকে আরো ভালো কিছু ভাবতে হবে। আমরা সবকিছু চেষ্টা করে ফেলেছি। গ্রেনেড, শটগান, ওটা দিয়ে কেউ প্রভাবিত হয়নি। পুরনো যুগের দড়ি কেমন হবে? একদম না। তাহলে আমরা কি দিয়ে দোকান চুরি করব? আমাকে আমার সাথীর সঙ্গে গিয়ে দেখতে হবে। আমার সঙ্গে লেগো না প্রাঙ্কার, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। মাথায় কোনো জিনিসই কাজ করছে না। একটা বেসবল স্টাইলে চুরি, বিরক্ত করো। বাঁ হাতের ঘুষি, বিঙ্গো। দেখে মনে হচ্ছে প্রাঙ্কার কিছু ভেবে নিয়েছে। চলো এটাকে ফাটাবো। তুমি কত বুদ্ধিমান। এটাকে শুরু করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। আমার মা বাবা শয়তান হয়ে যাচ্ছে। এই তো একটা উপায়। আমি ওদের সাথে এক্সট্রা ক্যান্ডি মজা করব। বাস, কেউ এই কৌশলটা দেখতে পাবে না। ও ও, ওরা ফিরে আসছে। সব সাজানো হয়ে গেছে। এবার এটাকে পাল্টাতে হবে। আজকে মেরির কাজে প্রথম দিন। ও না, তুমি কি আমার সাথে মজা করছো? তোমাদের আমার কাজের সময়টা দিয়ে এগুলো করতে মনে হয়? 3, 2, 1। হেই, এটা থেকে ক্যারামেলের মতো গন্ধ আসছে কেন? এই মেয়েটা আগুনের সাথে খেলছে, আর মেরি নিজের মিষ্টি আগুনের কাজ নিয়ে খুব খুশি। আমাদের মেয়েটি একেবারে আমাদের হাতের বাইরে। ও ও, তাড়াতাড়ি করো আর ধরো ওকে। আমার মনে হয় আমার একটা ক্যান্ডির দোকানে কাজ করা উচিত। এটা পুরোপুরি ঠাকুরমার উপর নির্ভর। সে চাইলে অ্যাবিকে একটা ভিলেন বাচ্চার তৈরি করতে পারবে। মেয়েটা কি বাজে। সে সববারই এত ভালো কি করে করতে পারে? তোমরা কি করে এটা হতে দিচ্ছ? এটা আপত্তিজনক। জিনিসগুলো আস্তে আস্তে গরম হতে চলছে। সবকিছু আমায় নিজেকে করতে হচ্ছে। বেরিয়ে যাও এখান থেকে। আমি আমার নাতিকে এত সোজা হতে দেব না। পুতুলগুলো আমায় দাও। এবি, আমি তোমায় দেখাবো কি করে খেলনা দিয়ে খেলতে হয়। হ্যাঁ, বাচ্চা মানুষ করার খুব অদ্ভুত পদ্ধতি। হেই, তুমি ও কি মারবে না? আমার চিন্তা হচ্ছে ছোট্ট মেয়েটি কেমন করে করছে। ঠাকুমার ফলাফল দেখে মনে খুব খুশি হচ্ছে। ও, কত মিষ্টি লাগছে। এটা খুব ভালো। ফিউ, আমরা আরাম করছি। আর পর্দার ওপারের ঘটনা সম্পূর্ণ আলাদা। ও না, আশা করি ঠাকুরমা বেশিক্ষণ এখানে থাকবে না। ভিলেনগুলো অসাধারণ পদ্ধতিতে কেনাকাটি করছে। আমাদেরকে আমাদের জামা কাপড় পাল্টানো দরকার। এটা কেমন লাগবে হানি? আমার স্টাইলের মতো নয়। এটাই একেবারে ঠিক। হাডির মাথায় একটা দুর্দান্ত ধারণা এসেছে। আমরা কি এটা পরে দেখতে পারি না? ও, এটা ভালো হবে না। আমরা যতটা পারি এখান থেকে নিয়ে চলে যাব। এইভাবে কাজে আসবে। এরা কি করতে চলেছে? শোনা, তোমার সাহায্য লাগবে। লক্ষ্য করবে যাতে কাজের লোকটা না দেখে নেয়। এরা দুজন খারাপ কাজ করার দিকে এত ভালো। যদি আমরা জামা কাপড় চুরি না করি তাহলে কেমন হবে? শান্ত এবি যেমন বলেছিল সেরকম করো। উপস, এ তো বাবার ওয়ালেট। আমি জানি এটা কি করে ঠিক করতে হয়। হানি, আমি কি সত্যি সুন্দর লাগছে এই কাপড়ে? আমি আমার বাবা মায়ের কাপড়গুলোর টাকা দিতে চাই। আর টিপ নিতে ভুলো না। এবি, কি হয়েছে তোমার? আমাদেরকে জিনিসগুলো নিজের হাতে নিতে হবে। আমাদের মেয়েকে নিজের জন্য নিজেকে দাঁড়াতে হবে। তো চলো ঘুষি মারার উপরে কাজ করা যাক। যতটা পারো জোরে হাত মারো। না, আরো জোরে। এটা এতটাই সহজ। দেখো, এবার অনুশীলন করার সময়। ও, দেখে মনে হচ্ছে তুমি ঠিক করে অঙ্কন করতে পারোনি। কিন্তু হারিকে দেখে মনে হচ্ছে সে খুব আনন্দ পেয়েছে। এই তো এরকমই আমি বলছিলাম। পরের শিক্ষা লক্ষ্য অনুশীলন করা। চলো আগে বাড়ো আর চেষ্টা করো। আমি জানি ওটা তোমায় ভালো লাগবে। বাবা আর আমি ব্যাট বয়কে গুলি করতে খুব ভালোবাসি। গুলি করো। আমার মনে হয় আমি এতটাই খুব ভালো। এবার তোমার মায়ের ব্যাটটা নাও। তুমি ফ্র্যাঙ্কির উপরে অনুশীলন করতে পারো। আমি তোমায় দেখাচ্ছি কি করে করতে হয়। ভেবে নাও এটা একটা পিনাটা। ওটা কে? অনাথ আশ্রমের ডাইরেক্টর? তুমি আসবে বলে আমাদের ধারণা ছিল না। ও, এটা ঠিক নয়।
অ্যাবিকে আমি তোমার কাছ থেকে নিয়ে চলে যাব। এই বিপজ্জনক পরিবেশে ওকে রাখা যাবে না। তুমি ভুল ভাবছো। আমরা এরকম করে খেলি, এটা আগে থেকে ঠিক হয়ে গেছে। অ্যাবি আশ্রমে ফিরে যাবে। ঠান্ডা হো প্র্যাঙ্কার, আমরা ওকে ফিরিয়ে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। দেখে মনে হচ্ছে অ্যাবি হার্ডি এবং প্রাঙ্কারকে মিস করছে। আমার নতুন বাবা মার সাথে আমি অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ ইয়া, আমরা এখানে আমাদের মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এরা আমার মা বাবা, তারা এসে গেছে। আমি তোমাদের খুব ভালোবাসি। চলো বাড়ি ফিরে যাই সুইটি, আমাদের অনেক অ্যাডভেঞ্চার রয়েছে এখনো এখানে। সুপার ভিলেনদেরও সময় খারাপ যায়। আরে শান্ত হও, আমি শান্ত হতে পারছি না। ঠিক আছে, চলো ডিভোর্স নিয়ে নাও। প্র্যাঙ্কার, তুমি সব থেকে খারাপ, সব শেষ। তুমি যা বলবে প্রিয়, কিন্তু তুমি এই ঘরটা নিতে পারবে না। তুমি তোমার প্রিয় জিনিসটাকে বিদায় জানিয়ে দাও। প্র্যাঙ্কার থামো, এটা করো না, মনস্টার একটা। কিন্তু আমরা দেখতেই পাবো কে জিতবে। তোমার এই জামাটা খুব পছন্দের, তাই না? এটাকে বিদায় বলো। তুমি এটা করার সাহসও করবে না, কিন্তু হার্ডি উইন সবকিছু করতে পারে। একটু হাতের জোর আর জামাটা ন্যাকড়ায় বদলে গেছে। এটা খুবই বাজে। জামার টুকরোগুলোকে আবার একসাথে জুড়ে দেবো, কিন্তু আমার ভালোবাসা কখনো ফিরে পাবে না। আমাদের সুখী জীবন শেষ। সব থেকে প্রিয় জিনিসটাই এখন বেঁচে আছে, বিছানাটা। না প্র্যাঙ্কার, বিছানাটা আমার হবে। মনে হচ্ছে টাই হয়ে গেছে। আমাদের অন্যভাবেই ঝগড়াটাকে মেটাতে হবে। প্রিয়, আমরা এখন অ্যাডাল্ট, সম্পত্তি ভাগ করে নিলে কেমন হয়? এটা বেশ ভালো বুদ্ধি প্র্যাঙ্কার। মনে হচ্ছে বিছানাটা ভাগ করে নিতে কোনো অসুবিধা হবে না। তুমি ঘরটাকেও দুভাগে ভাগ করতে পারো। দূরে থাকো। এটাকে ছোট বোবো ঘুরতে এসেছে। প্র্যাঙ্কার, এটা আমার কুকুর, ফেরত দাও। আমাদের আবার করাতটা কাজে লাগবে, এটা সবসময় কাজে লাগে। মা বাবা থামো, বোবো আমার সাথে থাকবে, সে তোমার কাছে ভালো থাকবে না। যখন বাবা মারা ঝগড়া করে বাচ্চাদের সেটা দেখে খুবই খারাপ লাগে। আমি কিভাবে মা আর বাবাকে আবার একসাথে করতে পারবো? অ্যাবির মাথায় একটা বাজে বুদ্ধি এসেছে। ওর খারাপ ব্যবহার নিশ্চয়ই বাবা মাকে আবার একসাথে করবে। চলো এটা করা যাক। মিস্টার জ্যাক, ইতিহাস ক্লাসটা আজকে এখানেই শেষ। চলো একটু পার্টি করা যাক। ও অ্যাবি বিপদে পড়তে চলেছে, আর আমরা তোমাকে বছরের সবথেকে খারাপ টিচার টাইটেলটা দিচ্ছি। অনেক বাড়াবাড়ি করে ফেলেছো ইয়ং মেয়ে, আমি কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমার বাবা মার সাথে তো। তুমি নিজেই ফোনে কথা বলে নাও। হ্যালো, এটা কি অ্যাবির বাবা মা? প্র্যাঙ্কার আর হার্ডি এর মধ্যেই পৌঁছে গেছে। তাদের জন্য একটা খারাপ খবর আছে। তাদের মেয়েকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। তার বাবা মা থাকতে এটা কিছুতেই হবে না। নিজেদেরকে বোঝাপড়া করে নিতে হবে। তুমি কি তৈরি সোনা? তাহলে চলো এটা করা যাক। সুপার ভিলেনরা যখন একসাথে কাজ করে তখন তারা সবকিছু করতে পারে। মা আর বাবা সত্যিই দারুণ। মিস্টার জ্যাক, এখন তোমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। সাব্বাস, হাত মেলাও। ও হ্যাঁ, আমাদের ডিভোর্স হয়ে গেছে। দুর্ভাগ্যবশত অ্যাবির প্ল্যানটা কাজ করলো না। সময় কাটানোর জন্য টিভি সব থেকে সেরা জিনিস, কিন্তু একটা সমস্যা হয়েছে। টিভিটা প্র্যাঙ্কারের দিকে আছে। কি তোমার শোটা ভালো লাগছে? তাহলে তুমি আর এটা দেখতে পারবে না। এসব করে কোনো লাভ নেই। দেখো আমি কাকে পেয়েছি। এটা তোমার প্রিয় খেলনা, তাই না? যদি আমি এটার একটু গলাটা ছিঁড়ে দিই তাহলে কেমন হয়? এটা করার সাহসও করো না। ওকে কিছু করবে না। খারাপ ব্যাপার হলো আমি ঘরের অন্যদিকে যেতে পারছি না। পরিস্থিতি খুব একটা ভালো লাগছে না। এর মধ্যে বাবা মা খেলনাগুলো ভাগ করে নিয়েছে। আমাকে যেভাবেই হোক ওদেরকে থামাতে হবে। মা বাবা, দেখো আমি কি এনেছি। দেখো শুধু একবার, তোমাদের কি খুশি দেখাচ্ছে। এবার তোমরা সব ঝামেলা মিটিয়ে নাও সোনা। মা আর বাবা সবকিছু মিটমাট করে নেবে, এটা নিয়ে চিন্তা করো না। কিন্তু এরা মিটমাট কি জিনিস সেটা জানেই না। এটা একটা ভয়ঙ্কর ছবি, কিন্তু যদি এটাতে একটু কাজ করো তাহলে অবশ্যই তুমি একটা মাস্টারপিস দেখতে পাবে। হ্যাঁ, প্র্যাঙ্কার আর হার্ডি উইন আঁকাতে খুব একটা ভালো না। পরিবারটা আলাদা হয়ে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে। আর এটা দূর করার জন্য ক্যাফেটা একদম ঠিক জায়গা। হেই বন্ধু, এটা কি? আমি কিছুই করিনি। এটা তো তোমার মেকআপ। ঠিক বলেছো, আজ একটু বেশি লিপস্টিক লাগিয়ে ফেলেছি। ও না, এর মধ্যে সে হার্ডি উইনের গলা শুনতে পাচ্ছে। এটা তো সত্যিই সে। আর সাথে কে আছে? সে ব্যাড বয়ের সাথে ডেটে এসেছে।
এটা খুবই খারাপ হলো। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। সরে যাও, এখানে একজন প্রো এসেছে। ব্যাড বয়, কাজে যাও। তোমাকে সিগন্যাল দেওয়া হচ্ছে, তাড়াতাড়ি করো। এটা কাজ করেছে, ওরা আর ডেট করতে পারবে না। ব্যাড বয় পাগলের মতো দৌড়াচ্ছে। হাইডি উইন, পরে দেখা হবে। এই শহরের এখন একজন হিরোকে দরকার। এখানে কি হচ্ছে? বোঝাই যাচ্ছে এটা প্র্যাঙ্কার করেছে। তোমাকে এর জন্য পস্তাতে হবে। তোমাকে ডেটটা নষ্ট করার শাস্তি পেতেই হবে। পরিবারের সবাই মিলে একটা সিনেমা দেখা বেশ মজার, কিন্তু আজ সেরকমটা না। হার্ডি উইন তার পরিবারের থেকে দূরে স্পেশাল সিটে বসে আছে। প্র্যাঙ্কার একটু বাড়াবাড়ি করে ফেলেছে। এই ব্যাপারে আমাদের কিছু একটা করতে হবে। হেই বন্ধু, তুমি কি তোমার সিটে আমাকে বসতে দেবে? এটার কথা স্বপ্নেও ভেবো না। মেয়ে, এই প্ল্যানটা কাজ করলো না, কিন্তু সুপার ভিলেনরা হাল ছেড়ে দেয় না। সরে যাও বন্ধু, এখানে আমি বসবো। কিন্তু প্র্যাঙ্কারও এসে গেছে। এটা করার কথা ভাববেও না। এই মেয়েটা এখানে থাকবে না। পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছে। এখন অ্যাবিকেই কিছু একটা করতে হবে। মা, বাবা, এখান থেকে একটুও নড়বে না। আমরা একসাথে একটা সিনেমা দেখছি। শেষ কথা। খুব ভালো লাগে যখন মেয়ে তার বাবা মায়ের মতোই হয়। মন খারাপ থাকা অবস্থায় কেমিক্যাল ভরা টাবে একটু আরাম করা দরকার। ভালো কথা হলো প্র্যাঙ্কার এখানে নেই, কিন্তু অ্যাবি তার বাবাকে দেখে খুশি হয়েছে। খুব ভালো হয়েছে তুমি এসে গেছো। খারাপ হলে আজ আমরা বাইরে যাব না। আজ মায়ের দিন। এই নিয়মগুলো কে বানিয়েছে? যাই হোক, আমি ওর সাথে কথা বলে আসছি। অ্যাবি, মনে হচ্ছে হার্ডি উইন বাথরুমে আছে। ওকে ওখানেই থাকতে দিই, তাহলে তুমি তোমার বউয়ের কাছ থেকেও কিছু আশা করতে পারো না। চলো বের হওয়ার জায়গাটা ভালো করে আটকে দিই। এখন ঠিক আছে, এবার বেরোনোর চেষ্টা করো। সোনা, তুমি কি দেখছো? আমাকে রাগিও না। কথা হয়ে গেছে। অ্যাবি, মা কিছু মনে করবে না। অ্যাডভেঞ্চারের জন্য তৈরি তো? এটা মায়ের দিন ছিল, এখন বাবার দিন। আর এটা কোনো চিটিং না, শুধু একটা সাধারণ প্র্যাঙ্ক। কিন্তু হার্ডি উইন এখন খুব বিরক্ত হয়ে যাবে। দরজাটা কে আটকে দিয়েছে? আরে, আমাকে বেরোতে দাও। কিছু একটা ঠিক নেই। ঠিক ভেবেছি। প্র্যাঙ্কার অ্যাবির সাথে বাইরে গেছে। আমার বাচ্চাকে এক্ষুনি ফেরত দাও। কি? সোনা, আমরা তোমার কথা শুনতে পাচ্ছি না। চলো অ্যাবি, মনে হয় মার আবার মেজাজটা খারাপ হয়ে গেছে। সত্যি খারাপ কিছু ঘটেছে। অ্যাবিকে তার বয়ফ্রেন্ড ছেড়ে দিয়েছে। সে এটা কিভাবে করতে পারলো? ভালো ব্যাপার হলো তার বাবা মা এখানে তার সাথে আছে। তারা তার খারাপ সময়েও পাশে থাকবে। ওকে এর জন্য আফসোস করতে হবে। অ্যাবি, আমি কথা দিলাম। দাঁড়াও, এই হিরোটাকে একজন আসল সুপারহিরোর হাতে ছেড়ে দাও। আর এটা আমি। তুমি একজন সুপারহিরোর কথা বলেছো। মা তার মেয়ের প্রতিশোধ নেবে। এই যে বদমাশটা, একদম ঠিক, এটাই সে। কিন্তু এখানে শুধু মা একা নেই, প্র্যাঙ্কারও এখানেই আছে। টার্গেটকে চেনা হয়ে গেছে। এখন অ্যাটাক করার সময়, কিন্তু এখন প্রতিশোধ নেওয়ার সময় না। আমাদের আগে লড়াই করতে হবে। ও আমার, এটার কথা স্বপ্নেও ভেবো না। আর এখন সে পালানোর সুযোগ পেয়ে গেছে। আশা করি আমি এখান থেকে চলে যেতে পারবো। এত তাড়াতাড়ি না বন্ধু, তোমার কপালে দুঃখ আছে। তুমি এত চিৎকার করছো কেন? আমরা একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। ও, এটা তো দারুণ। অ্যাবি তার নিজের সমস্যা নিজেই সামলে নিয়েছে। তারা মেয়েকে ভালোভাবে মানুষ করেছে। অ্যাবি ঠিক তার বাবা মায়ের মতোই হয়েছে। আর কখনো আমাদের মেয়েদের ধারে কাছেও আসবে না। এই পরিস্থিতিকে সামলানোর জন্য কঠিন ব্যবস্থা নিতে হবে। আমি আমার বাবা মাকে কল করে একটা সিক্রেট ডেটে যাওয়ার কথা বলি। হ্যালো বাবা, আমি কি আজ রাতে তোমার সাথে দেখা করতে পারি? ভালো, আমি এক্ষুনি ওখানে আসছি। হ্যালো মা, আজ পার্কে দেখা করবে? তুমি পারবে না? কাল হলে কেমন হয়? বাবা, আজ হবে না, আমরা কাল পার্কে যাব। ঠিক আছে তো, তাহলে দেখা হচ্ছে। হ্যালো মা, দয়া করে কাল দেরি করো না। তাহলে বাবা মাকে এক করার দিন চলেই এলো। মা তো আগে চলেই এসেছে, কিন্তু বাবা দেরি করছে। সে একই রয়ে গেল। বাবা, কি দারুণ সারপ্রাইজ! তুমিও এখানে এসে গেছো। একটা হাক তো করাই যেতে পারে, তাই না? তোমরা দুজনেই খুব মিষ্টি। প্রায় 1 মিনিট হয়ে গেছে আর তোমরা এখনো লড়াই করনি। হাগ একটু বেশি হয়ে যাচ্ছে। প্র্যাঙ্কার, তোমাকে এখানে আসার জন্য আফসোস করতে হবে। এখান থেকে চলে যাওয়াই তোমার জন্য ভালো হবে। ওরা আবার এক জিনিস শুরু করেছে। এটা কখন শেষ হবে? চুপ করো, আমি তোমাদেরকে বলছি। গুলি চলছে, চলো পালাই। আরেকটা প্ল্যান ফেল হয়ে গেল। কেউ নড়বে না।
তোমাকে গ্রেফতার করা হচ্ছে। ইয়ং মেয়ে, তুমি জানো আমার বাবা মা কে? আমরা স্টেশনে গিয়ে সেটা জানবো। ডিভোর্স খুবই বাজে জিনিস। তারা কত খুশিতে ছিল, তাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল, আর তাদের মেয়ে সব থেকে সেরা। হার্ডি উইনও অনেক কষ্টের মধ্যে আছে। ও, আমি তোমাকেই খুঁজছিলাম। একটা সাধারণ জোকার, কিন্তু এর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। হয়তো আমাদের সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া উচিত, আর আবার সবকিছু নতুন করে শুরু করা উচিত। কিন্তু এখন হাফ করার সময় নেই। এটা তো অ্যাবি। একটু দাঁড়াও সোনা, মা আর বাবা এক্ষুনি সাহায্য করতে আসছে। রাস্তায় ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তুমি কি ঠিক আছো অ্যাবি? এটা খুবই বড় ব্যাপার, আমরা এক্ষুনি হাসপাতালে যাব। ধৈর্য রাখো অ্যাবি, আমরা এসে গেছি। ডাক্তার, এটা খুবই জরুরি ব্যাপার। হলো, আর কে আছে? ঠিক আছে, পেশেন্টকে ভেতরে আনো। ও, অ্যাবির এত দেরি হচ্ছে কেন? এই ডাক্তারের বাজে কোনো মতলব নেই তো? ওকে দেখে সন্দেহ হচ্ছিল। চিন্তা করো না প্রিয়, আমরা একসাথে খারাপ সময়টা কাটাতে পারবো। অ্যাবি, এই তো তুমি ঠিক আছো তো? কি স্বস্তির ব্যাপার। কিন্তু এই খুশির কাছে ছোটখাটো চোট আর ব্যথা কিছুই না। আসল কথা হলো যে মা আর বাবা এক হয়ে গেছে। হার্ডি, আমার তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এসব কি হচ্ছে? এই ফুলগুলো কে দিয়েছে? ভালো প্রশ্ন করেছো। ও, এটা মা পাঠিয়েছে। শুভ জন্মদিন। এটা আশা করনি, তাই না? এখন আমার প্রশ্ন করার পালা। তুমি কি আজ কাউকে অভিনন্দন জানাতে ভুলে যাওনি? আচ্ছা, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। শুভ জন্মদিন হার্ডি। আমার এসব আর ভালো লাগছে না। নিজের জিনিসপত্র নাও আর বেরিয়ে যাও। তুমি কি সত্যি বলছো নাকি? আমি মজা করছি না। টাটা। আমার নিজের বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছ? আমি তোমাকে মজা দেখাবো। ওয়াও, কি একটা জন্মদিন কাটলো। এই যে আমরা প্রায় এসে গেছি। তৈরি? হ্যাঁ মা, ঠিক আছে। শুটিং রেঞ্জে স্বাগত। তোমার এটা খুব ভালো লাগবে। এবার গুলি করো। বাবা, না। কি? আমি এটা করতে পারবো না। চলো, বাচ্চাদের মতন করো না। মা, তুমি পাগল হয়ে গেছো। আমি এটা করব না। তুমি এটা কার থেকে শিখেছো? বাবা, আমি তোমাকে সাহায্য করব। ধন্যবাদ সোনা। তুমি আমাকে ঠিক সময় মতন বাঁচিয়ে নিয়েছো। তোমার মা একদম পাগল হয়ে গেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আচ্ছা, এখান থেকে যাও। ঠিক আছে মেবেল, আমি তৈরি। এটা এখনো শেষ হয়নি। এম করো ঠিক এইভাবে। এবার গুলি করো। দারুণ। টার্গেটগুলো দেখো। মা, তুমি আবার শুরু করলে। এটা দারুণ হয়েছে, তাই না? এটা ভয়ানক। আমার কিছু বলার নেই। যাই হোক, আমার এখনো তোমার সাথে বোঝাপড়া শেষ হয়নি। এটা দারুণ, কি ভালো লাগছে। শুভ জন্মদিন সোনা। এই নাও। চলো দেখো এটার ভেতরে কি আছে। ওয়াও, বাহ, এটা খুব সুন্দর। হাই, শুভ জন্মদিন সোনা। প্র্যাঙ্কার, তুমি এখানে কেন এসেছো? বেরিয়ে যাও। আমি যাব না। শুভ জন্মদিন বাচ্চা। মা, বাবা, প্লিজ ঝগড়া করো না। আমার তোমার উপহার চাই না। এটা তোমার জন্য না। তোমাকে দেখতে হবে না। ঠিক আছে, তুমি ভালোভাবে মানবে না। হ্যালো মা, আমার তোমার সাহায্য লাগবে। তুমি বুঝে গেছো? হ্যাঁ, আমাকে যেতে দাও। এই নাও জামাই। তুমি জানো না তুমি কার সাথে ঝামেলা পাকিয়েছো। এই যে ছেলে, ও একটা খুবই ডেঞ্জারাস ক্রিমিনাল। চিন্তা করো না, আমরা সব ঠিক করে দেবো। হাত তোলো। তোমাকে গ্রেফতার করা হলো। আরে, ব্যাপারটা কি? তুমি যাকে খুঁজছো সেটা আমি না। আমরা সেটা দেখে নেব। চিন্তা করো না মেবেল, আমি তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা করব। এটা কি হলো? আমি জানি না। চিন্তা করো না সোনা, সবকিছু ঠিক হয়ে যাবে। চলো, মন খারাপ করো না। আজকে তোমার দিন। আহা, ধরেছি। তোমার সাথে একদম ঠিক হয়েছে। হ্যাঁ, তুমি গ্র্যান্ডমা উইনের থেকে বাঁচতে পারবে না। কি বিরক্তিকর দিন। ও বাবা, তুমি এখানে কি করছো? তুমি কি বলতে চাইছো? আমি তোমার মায়ের সাথে সব ঠিক করতে চাই। এটা দিয়ে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা আমাকে দাও। চলো এটা ঠিক করা যাক। এই যে তোমার এটাই লাগবে। এই নাও।
হাতিটা কেমন? একদম না, ওর এটা অবশ্যই ভালো লাগবে। গুড লাক বাবা, তোমাকে দারুণ লাগছে। যাও। হাই, তোমার কি চাই? এই নাও, এটা তোমার জন্য। হার্ডি, তোমার কি এটা পছন্দ হয়েছে? খারাপ না। সত্যি? এটাও কি আমার জন্য? আচ্ছা। না, অ্যালার্জি হয়ে গেল। তুমি এটা ইচ্ছে করে করেছো। আচ্ছা, হাক করতে চাও? কি? এটার ব্যাপারে ভেবোও না, এখান থেকে যাও। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই নাও, তোমার সাথে একদম ঠিক হয়েছে। কি, তোমার এটা ভালো লাগেনি? আমি এটা আমার কাছে রেখে দিলাম। টাটা। কিন্তু এটা ঠিক হলো না, আমি অনেক চেষ্টা করেছিলাম। গুড আফটারনুন। এই যে আমাদের টিকিটগুলো। দারুণ, তোমরা এবার যেতে পারো। সেটা হবে না হার্ডি, তুমি আজকে কোথাও যেতে পারবে না। দাঁড়াও, আমায় তোমাকে একটু সার্চ করতে হবে। এই তো, আমার কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। প্রিয়, ভালোভাবে বাড়ির দিকে ফিরে আসো। তুমি শেষ। চলো, এবার তোমার পালা। ব্যাগটা চেক করতে হবে। এখন এটা কি? আমি জানি না, এটা আমার না। ওপরে হাত তোলো, আমার সাথে চলো তাড়াতাড়ি। বাবা, তুমি এখানে কি করছো? চলো যাই। সোনা, আমাদের ফ্লাইটটা মিস হয়ে যাবে। আমাকে কিছু একটা ভাবতে হবে, এটা এইভাবে চলতে পারে না। ঠিক, আমি জানি আমাকে কি করতে হবে। আমি এসে গেছি, ক্ষমা করো, এটাতে একটু কষ্ট হবে। খুব ভালো, এটাতে কাজ হয়ে যাবে। মা, এখানে একটা সমস্যা হয়েছে, এখনই বাবাকে ডাকতে হবে। কি হয়েছে? এটা কিভাবে হলো? না, এটার ব্যাপারে ভেবোও না, আমি ওকে ডাকবো না। মা, এটা খুব একটা কঠিন না, প্লিজ। সে অবশ্যই আমাদের সাহায্য করবে। না, আমি এটা নিজেই করে নেব, আমার কারো সাহায্য লাগবে না। এটা দিয়ে হয়ে যাবে। হয়ে গেছে, খুব ভালো। তুমি কি মজা করছো নাকি? আমি কেন করব? উফ, ঠিক আছে, অন্য একটা উপায় আছে। হ্যালো। হ্যাঁ, আমাদের এক্ষুনি তোমার সাহায্য লাগবে। এইদিকে, সাবধানে। এই তো, একটা সুন্দর নতুন লকার। আরে না, আমার মনে হয় আমি আবার ব্যর্থ হয়ে গেলাম। কি সুস্বাদু। এখন স্ন্যাক খাওয়ার সময়। হেই, কে ওখানে? কি হয়েছে? বাইরে এসো। মেবেল, ও আমাকে ক্ষমা করো, আমি এটা করতে চাইনি। তুমি ঠিক আছো তো? মনে হয় আমি ঠিক আছি। কোনো ব্যাপার না, আমার সাথে এসো, আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। ঠিক আছে, আমরা এসে গেছি। তোমরা দুজনে একসাথে মিলে আছো। দেখো হার্ডি, আমার তোমাকে কিছু বলার আছে। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এই নাও, এটা তোমার জন্য। আর কিছু নেই? অবশ্যই না। উপস, ওটা কোথায় গেল? আমি ওটা খুঁজে পাচ্ছি না। ও সত্যি, আমার মনে হয় তোমার এটা ভালো লাগবে। চলো, এটা নাও। ওয়াও, এটা কি আমার জন্য? ও ওয়াও, এটা দারুণ। এটা আমাদের ভালোবাসার চিহ্ন। এটা তোমার হাতে দারুণ মানিয়েছে। খুব ভালো, এটা দারুণ। আমার মনে হয় এটা খুব জোরে ফাটতে চলেছে এখন। এটা খুব ভয়ানক। আহা, আহা, এটা কে করেছে? এটা কি তুমি করেছো নাকি তুমি? আচ্ছা, এটা একটা ভুল বোঝাবুঝি। মনে হচ্ছে আমি তোমাকে হাতে নাতে ধরেছি। রেভারেন্ট, দাঁড়াও, আমাকে এটা এক্সপ্লেন করতে দাও। আমি শুধু এখান থেকে বেরোতে চেয়েছিলাম। তুমি বুঝতে পেরেছো? এই পার্টিটা আমার জন্য নয়। কিন্তু ওই সময় আমি চলে যাচ্ছিলাম, তখন এটা ঘটে গেল। ঠিক আছে, এটা একদম পারফেক্ট সময় লুকানোর জন্য। চিন্তা করো না মিস্টার জে, আমি তোমার রিভেঞ্জ নেব। দাঁড়াও, প্রথমে আমাকে ইনভেস্টিগেশনটা শুরু করতে দাও। ডিটেকটিভ হার্লি এই কেসটা দেখবে। শুধুমাত্র একটু শান্ত হও, ঠিক আছে বেস্টি? তুমি কি ঠিক আছো হার্লি? আমি একদম ঠিক আছি। আমি এই কেসটা সলভ করেই ছাড়বো। আচ্ছা আচ্ছা, চলো এখানটা একটু দেখি। কি দেখে মনে হচ্ছে এগুলো ক্লয়ের দাগ। তুমি কি ঠিক আছো ক্যাটনায়ার? আমার একটু পেডিকিউর দরকার। এটা কোনো বড় ব্যাপার না। কি এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। সবাই এখানে দাঁড়াও। ও হ্যাঁ, চলো এটা করি। ঠিক
ঠিক আছে, এখন আমাকে একটা জিনিস চেক করতে হবে। তোমার হাত ওপরে তোলো লেডিবাগ। দেখে মনে হচ্ছে তুমি ধরা পড়ে গেছো। হার্লি, তুমি ভুল বুঝছো। না না, একটু দাঁড়াও, আমি তোমাকে সবকিছু বলবো। তুমি জানো যে ও বিয়ের আগে খুব চিন্তায় ছিল। এটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে বন্ধু। খুব সুন্দর, তাই না? ও চিন্তা করো না, আমার মনে হয় আমি এই আয়রনটা বাড়িতেই ফেলে এসেছি। ঠিক আছে মিস্টার সুপার ভিলেন, নিজেকে সামলাও। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমি এটা করতে পারবো। দেখলে, আমি এটা করিনি, কিন্তু এটার পিছনে কে আছে? হ্যাঁ, আমার মনে হয় আমাদের ইনভেস্টিগেশনটা চালিয়ে যাওয়া উচিত। হয়তো তুমি কি আমাকে একটা হিন্ট দিতে পারবে হানি? এটা দেখে মনে হচ্ছে ওকে হিপনোসিস করা হয়েছে। তোমরা কি জানো আমাদের কোন গেস্টের কাছে হিপনোসিস পাওয়ার আছে? দয়া করে কমেন্টে বলো। এটা কি সত্যি ভ্যাম্পায়ারের কাজ? তাহলে তুমি হলে দোষী। হ্যাঁ, ব্লাড সাকার। আমার কপাল ভালো যে আমি অ্যান্টি ভ্যাম্পায়ারের মুভগুলো জানি। তুমি এবার শেষ সুইটি, আমি সত্যি বলছি, আমি তোমাকে সবকিছু বলবো। আমি আমার ডিনার খাচ্ছিলাম। ও, এটা দেখতে বেশ সুন্দর লাগছে। আমার মনে হয় না যে তোমার এটা পছন্দ হবে বেস্টি। এই লেডিজ, মজা করতে চাও? ও, এই বিয়েটা খুব ভালো হচ্ছে। ও, ওকে দেখো একবার। ম্যান, আমি সবচেয়ে ভালো প্র্যাঙ্ক করতে পারি, তাই না? অবশ্যই আমি পারি। হেই, সবাই কোথায় গেল? উপস, আমি এটা করিনি। ঠিক আছে, ও কোথায় আছে? হ্যাঁ, আমি কাউকে দেখিনি। যাই হোক, আমি এখন লাঞ্চ ব্রেকে আছি। হেই ফার্স্ট বল, খেলতে চাও? তুমি আমার কাছ থেকে লুকোতে পারবে না, বোকা। মিয়াও। মনে হচ্ছে আমি। আচ্ছা, এটা খুব সহজ ছিল। তোমরা তো একদমই বোকা। আমি বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে বন্ধু, চলো সবকিছু ভুলে যাই। আমি তোমার সাথে যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও। তুমি খুব ভালো। এটা কি? তুমি আমার সবথেকে ফেভারিট প্র্যাঙ্কে ফেসে গেছো। হাস্যকর, তাই না? ঠিক আছে, এবার তুমি শাস্তি পাবে। তুমি আর কারোর সাথে প্র্যাঙ্ক করবে না, আর কখনো না। আমি আর কখনো প্র্যাঙ্ক করব না। আমি একটা ভালো ছেলে হয়ে থাকবো এখন থেকে। আর এইরকমটাই হয়েছিল হার্লি। নিজেই দেখো, এই সবেতে আমার দাঁতটাও পড়ে গেছে। ঠিক আছে, আমার মনে হয় তুমি নির্দোষ। ঠিক আছে, সবাই এখানে এসো। আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা খুনিকে এখনো ধরতে পারলাম না। এখানে এটা কি? একটা মাউস ট্র্যাপ। কিন্তু এটার মানে হলো ক্যাট নয়ার। আমি? ও, তুমি মজা করছো নাকি? হ্যাঁ, তুমি এখানে এসো, ভয় পেও না। আমি আশা করি তুমি ইন্টারোগেশনের জন্য রেডি। ফার্স্ট বল, যদি তুমি চাও ওর সাথে কিছু না হোক, তাহলে তুমি সত্যি কথাটা বলে ফেলো। ঠিক আছে, আমি সবটা বলবো। দেখো হার্লি, আমি মাইস খুঁজছিলাম। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। বেরিয়ে এসো। আমি মিস করে গেলাম। কিন্তু কোনো মাইস এই ক্যাটের থেকে বেশিক্ষণ পালাতে পারবে না। এখন ওয়েডিং ফিস্ট করার সময়। তুমি এবার বেরিয়ে আসতে পারো। তুমি এখন এটা কি করছো, বোকা? এটা একটা মাউস। এই, তোমার কি হয়েছে? এই বাজে লোকটা শুধুমাত্র সমস্যা সৃষ্টি করতে পারে। ও পালিয়ে গেছে, তাই না? বুঝেছো, আমি শুধুমাত্র একটা শিকারী, আর আমি শিকার করছিলাম। দাঁড়াও, একটু দাঁড়াও। আমরা সব সময় ব্যবহার করতে পারি সার্ভিলিয়েন্স ক্যামেরা। এটা একদম শেষ সময়। আমি এখানে কোনো ক্লু দেখতে পাচ্ছি না। কি তোমরা কি এটা দেখতে পাচ্ছ? এটা ওই ব্যাড ফিক্টার কাজ। ঠিক আছে, আমাকে ফলো করো। শুধু একদম আস্তে। ও ওখানে আছে। এখন কি করবে বেস্টি? সবাই এখানেই দাঁড়াও, আমি আমার রিভেঞ্জ নেব। ও ও, বাঁচাও! কেউ আমাকে এটা থেকে বার করো, আমি আটকে গেছি। ঠিক আছে, এটাই আমার সুযোগ। এই পার্টিতে সত্যিকারের একটা সুপার হিরোর দরকার। তুমি এবার শেষ ভিলেন। আজকে না বন্ধু, এই নাও। লেডিবাগের সাথে মজা করো না। হ্যালো, গুড মর্নিং সানশাইন। তুমি আমার ভালোবাসার মানুষকে শেষ করে দিয়েছো, বদমাশ। তুমি যা করেছো সেটা শাস্তি পাওয়ার জন্য রেডি হও। আমি সত্যি বলছি, আমি ভুলবশত এখানে এসেছি। আজ আমার ছুটির দিন ছিল, আর শহরটা আমার নজরেও সেফ আছে। এটা হতে পারে না।
ও, এটা অসাধারণ। উহু, আমাদের শহরে আর কোনো ভিলেন বেঁচে নেই। যতদূর চোখ দেবে সেখানে শুধু সুপার হিরোকেই দেখা যাবে। অবশেষে তুমি যেটা পাওয়ার যোগ্য তুমি সেটাই পেয়েছো, ক্রিমিনাল ক্রাউন। এখন একটা ভিক্টরি ডান্স করার সময়। সবাই আমার সাথে যোগ দাও। এই টাউনে সবথেকে ভালো হিরো কে? একদম ঠিক বলেছো, আমি। আর কে? আমার সবথেকে ভালো সুপার স্যুটটা কোথায়? দেখে বেশ ভালো লাগছে। ঠিক আছে হার্লি, আমাদের এখন একটু কথা বলার দরকার। হ্যাঁ, আমি সবসময় একটা বিয়েতে যেতে চেয়েছিলাম, আর সেই জন্য আমি ছদ্মবেশ নেওয়ার কথা ভেবেছি। স্মার্ট, তাই না? ওয়াও, এটা একটা দারুণ আইডিয়া। প্লিজ কিটি ক্যাট, এখন এসব করো না। কিন্তু তাহলে আসল খুনিটা কে? এটা নিশ্চয়ই তুমিই করেছো। ঠিক আছে, সবাই একটু শান্ত হও। দোষী হলো হার্লি। এটা আমি করিনি। বোকা বোকা কথা বলো না। এই, তোমরা আমার দিকে ওরকম করে তাকিয়ে আছো কেন? তুমি এখানে একমাত্র আছো যার কাছে কোনো প্রমাণ নেই। ও হার্লি, এটা তুমি কিভাবে করতে পারলে? ও না, এটা করার কথা ভেবও না। তুমি কি করার চেষ্টা করছো? আমরা সত্যিটা জেনেই ছাড়বো হার্লি। সাইলেন্স। জোরে লাগলো। আমাদের প্রথম সাক্ষীকে ডেকে নিচ্ছি। আমি জানি এক্স্যাক্টলি কি হয়েছিল। এটা খুবই স্বাভাবিক। ওখানে বিয়ে হচ্ছিল, রিং আর সবকিছু রেডি ছিল, কিন্তু হঠাৎ করেই গ্রুম তার মত বদলে ফেলে। তখন হার্লি ঠিক করে যে ওকে শাস্তি দেবে। আমি নিজে এত ভালো করে বলতে পারতাম না। আমি তোমাকে দোষী বলে ডিক্লেয়ার করছি। আমি তোমাদেরকে আর কতবার বলবো, এটা আমি করিনি। হার্লি রাগ সামলাতে পারেনি। দেখো, ভিকটিম একটা বাজে ভুল করেছে। ও সেটা দেখে ফেলে, আর সে তার এই প্র্যাঙ্কটা সহ্য করতে পারেনি। দোষী, চলো এখনই ওকে শাস্তি দেব। তুমি এটা কিভাবে করলে? এটা আসলে একটা সিল্কি স্মুথ ফারের দোষ। তুমি আমি বুঝতে পেরেছি, এরকমটা হয়েই থাকে। কিছু কি হয়েছে? তুমি কি দেখতে পাচ্ছ না যে এখানে বড়দের মাঝখানে একটা সিরিয়াস কোর্ট ব্যাটল চলছে? আমি ডিক্লেয়ার করছি, আমি তোমাকে দোষী বলে ডিক্লেয়ার করছি। ও ফিরে এসেছে। সরি, আমাকে যেতে হবে। পুডিন, তুমি বেঁচে আছো? ও হানি, তোমার কি হয়েছিল? হ্যাঁ, তোমাকে আমাদের সবটা বলতে হবে। ঠিক আছে, চলো বিয়েটা আবার করা যাক। আচ্ছা পাম্পকিন পাই, এখন আমরা অবশেষে। এই, তোমার কি হয়েছে? আমার মনে হয় ও একটু বেশি এক্সাইটেড হয়ে গেছে, আর এটার জন্য আমি অজ্ঞান হয়ে গেছিলাম। ঠিক, আমি এটাই বলার চেষ্টা করছিলাম। এখন আমরা কি কিছু ভুলে যাচ্ছি না পাম্পকিন? এখন আমাদের অফিশিয়ালি বিয়ে করার সময়। আমি বিশ্বাস করতে পারছি না যে এই দিনটা শেষ পর্যন্ত এসে গেছে। আমাকে কিস করো। হেই, তুমি তাড়াতাড়ি করে নিজের কাজটা করো। আমরা আজ এখানে জড়ো হয়েছি একত্রিত হতে। তুমি কি তাড়াতাড়ি করতে পারো না? হাড়ি, তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, অবশ্যই, সব সময় একসাথে। চিচি বাও। হাড়ি, প্র্যাঙ্কার, আমি তোমাদের ভালোবাসি। হেই না, এটা আমার সেই পাগল ফ্যান গার্লটা। ও দারুণ। যাই হোক না কেন, আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। এখন বুকে ধরার জন্য কে রেডি? আমি এটা এখানে ছোড়ো প্লিজ হার্ডি। আমি এটা ধরেছি। ঠিক আছে, আমার কথা শোনো, এখন থেকে তুমি আমার, বুঝেছো? হ্যাঁ মিস্ট্রেস। এটা এখানে আবার কি আছে? প্র্যাঙ্কার, আমার আর এটার দরকার নেই। চলো এখান থেকে চলে যাই হানি। কিন্তু এটা কিভাবে হতে পারে? আমাদের বিয়ের দিন সে আমার সাথে ব্রেকআপ করলো। আমার বুকের ভিতরে কেমন অদ্ভুত একটা লাগছে। চলো হাডি, শ্বাস নাও, তুমি এটি করতে পারবে। হেই, তুমি কিসের জন্য আমার দিকে তাকিয়ে আছো? এইগুলো কোনো মানে নেই। বেরিয়ে যাও বিশ্বাসঘাতক, আমি তোমাকে আর কখনো দেখতে চাই না। সে কিভাবে একটা বোকা ভ্যাম্পায়ারের জন্য আমাকে ডিচ করতে পারে? ঠিক আছে ঠিক আছে, আমাকে শান্ত হতে হবে। তুমি আবার প্র্যাঙ্কার,
এটা নাও। আউচ! এতে সত্যি ব্যথা লেগেছে। হারি, বাইরে দেখো, এটা আমি, লরি। এটা কি কোনো ভালো খবর নাকি? ভিতরে এসো। আমি নিশ্চিত যে আমরা এটার জন্য অনুশোচনা করব না। হারি, বেচারা, এটা খুবই বাজে হয়েছে। এই নাও, আমি এই আংটিটা মেঝেতে পেয়েছি। লরি, তোমাকে এত কি? ঠিক আছে, আমাকে এটা দাও। কিন্তু হারি, আমি এখানে শান্ত থাকার জন্য সত্যি অনেক চেষ্টা করছি। দেখো, তুমি বুলেট দিয়ে একটি লাভ মেসেজ লিখেছো। আমি প্র্যাঙ্কারকে ভালোবাসি। এটা এখনো সত্যি। ও না, পুরিন। ও, এটা বলেই আমি তাকে সারাক্ষণ ডাকতাম। লরি, আমার মধ্যে কি সমস্যা আছে? হেই, তুমি তাড়াতাড়ি করো, এখানে এসো। আমার খিদে পেয়েছে। যাও, আমাকে কিছু খাবার এনে দাও। নিজের খাবার এনজয় করো। আমার ভালোবাসা। ধন্যবাদ। ও বোকা, তুমি কি জানো না আমার সিলভারের অ্যালার্জি আছে? এখন তোমার জন্য আমার হাতে দাগ পড়ে যাবে। এর জন্য আমি খুবই দুঃখিত। আমার ছোট্ট ব্যাগ, তুমি কি কিছু ভুলে যাচ্ছ না? একদম ঠিক। এখন আমার নিজেকে একটা পেডিকিউর দেওয়ার সময়। তাহলে তুমি ওখানে কি করছো? আমাকে দেখাও। আমি শুধু আমার জীবনের ভালোবাসাকে এঁকেছি। এটা হাডিউইন? একদম নয়। আমার কাছে খালি তোমার জন্য শুধু চোখ আছে। আমাদের কিছু প্ল্যান করতে হবে, কিন্তু আমরা কি করব? ভাবো লরি, ভাবো। শোনো, সবাই তাড়াতাড়ি করো আর আমাদের ইউনিকর্ন ফ্লেক্স কিনে নাও। কি? ও, আমার রেইনবো ফ্লেক্স খুব ভালো লাগে। তারা তোমার জন্য সুখ আনবে, যেটা তুমি সবসময় স্বপ্ন দেখতে। আমায় খালি কিছু খেতে হবে। হেই লরি, এটা থেকে বেরিয়ে এসো। 1 মিনিট দাঁড়াও। এটি ভ্যাম্পায়ার হিপনোসিস শক্তির মতো লাগছে। দেখো লরি, এই ভ্যাম্পায়ারটা নিশ্চয়ই প্র্যাঙ্কারকে হিপনোটাইজ করেছে। সেই কারণেই সে আমাকে ডিচ করেছে। হারি, তুমি একটা জিনিয়াস। ইয়ে, আমি জানি। 1 সেকেন্ড দাঁড়াও। আমার মনে হয় আমি জানি এখন কি করতে হবে। শুধু এটা ভাবো, আমি সরাসরি ভ্যাম্পায়ারের ডেরা ঢুকে যাব, আর তারপর কি সুস্বাদু একটা ব্লাড স্মুদি। তোমরা এখানে? দ্য বার্ডস? ও না, দয়া করে আমাকে ছেড়ে দাও। হাস্তা লা ভিস্তা, বেবি। ও না, ও লরি, তুমি অসাধারণ। আমার পুডিন। হারি, আমরা অবশেষে একসাথে হয়ে গেছি। তাহলে দারুণ, তাই না? আচ্ছা, ঠিক আছে। এটার জন্য দুঃখিত। ঠিক আছে, চলো এটা একবার ট্রাই করে দেখি। নম নম নম। ইয়ে, কি বাজে গন্ধ বেরোচ্ছে। তোমার অস্ত্র রেডি করে নাও। হয়ে গেছে। ঠিক আছে বেস্টি, এবারে যাওয়ার সময়। আউচ! আমার সাথে এসো। ঠিক আছে, আমার মনে হয় আমার এটাও নেওয়া উচিত যদি এটা লাগে। ঠিক আছে, ঠিক আছে, আমরা এটা করতে পারবো। কাউবাঙ্গা! ও, চলুন যাই। হ্যাঁ, তুমি এবারে শেষ। হ্যাঁ, তুমি আবার কে? প্র্যাঙ্কার, তাকে ধরো। আউচ! বেশ লাগলো। আমার মাথা। লরি, তোমার এবারে শেষ। ব্লাডসাকার, আংটিটা। তোমার অমর জীবনকে বিদায় বলে দাও। আমার মনে হয় না সেটা লাগবে। এখানে আমাকে ব্যর্থ করবে না ছোট বন্ধু। প্র্যাঙ্কার, তাকে এক্ষুনি এখান থেকে ভাগাও। প্র্যাঙ্কার, এটা আমি। হারি, প্লিজ, তোমায় আমাকে ছাড়তে হবে। এক্ষুনি এখানে এসো। ফিউ ম্যান, এটা খুবই কঠিন ছিল। হ্যাঁ, তুমি ওখানে? হারি, ও না, এটা ছেড়ে যে কোনো কিছু। প্র্যাঙ্কার, থামো। এখন জরুরি ব্যবস্থা নেওয়ার সময়। আমার গার্লিক বমটা টেস্ট করো। হ্যাঁ, কি হচ্ছে? শুধু একটু দাঁড়াও বেস্টি, আমি তোমাকে এখান থেকে বের করে নেব। এটা অদ্ভুত।
হেই, আমার এই গ্লাভটার কথা মনে আছে। হারি, তুমি কি আমাকে বিয়ে করবে? ওহ, পুডিন, অবশ্যই আমি করব। কি? এটা আমাকে এক্ষুনি দাও। হারি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তোমাকে উঠতে হবে। হারি, ও ইয়ে, এটা কাজ করা উচিত। ও ও ও, আস্তে বেস্টি। অবশ্যই। যাই হোক, কেমন লাগছে? খুব ভয়ঙ্কর লাগছে। ভয় পেও না, ব্যাড বয় এসে গেছে। সারেন্ডার করো হারি, অথবা শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যাও। এটা তুমি ব্যাড বয়? আমার সত্যি এখন মুড ঠিক নেই। তুমি একটা হিরো হারি, তুমি চেষ্টা করলেও আমাকে হারাতে পারবে না। নিনার নিনার, চলো, শুধু আমাকে মারার চেষ্টা করো, চলো। ও আমার দাঁত দারুণ। ওহ পুডিন, আমি তোমাকে অনেক মিস করেছি। ঠিক আছে, আমি হার মানছি। তার হয়েছেটা কি? ওহ, এটি একটা খুব বড় আর দুঃখজনক গল্প। হারি আর প্র্যাঙ্কার বিয়ে করে এক হতে যাচ্ছিল। ওহ, এটা কি কিউট ব্যাপার। কিন্তু তখন ওই বাজে ভ্যাম্পায়ারটা যখন এলো, সে প্র্যাঙ্কারকে হিপনোটাইজ করে নেয় আর তাকে নিজের কথার মতন চালাচ্ছে। এই প্র্যাঙ্কার হারিকে ছেড়ে চলে গেছে আর আচ্ছা, সেই ঘটনাকে এখনো ভুলতে পারছে না। এটা আমার শোনা সব থেকে দুঃখের ঘটনা। ঠিক আছে, অনেক হয়েছে। হারি দেখো, এটা খুবই বাজে হয়েছে। এটা তোমার সাথে হলো কিভাবে? ঠিক আছে ছেলেরা আর মেয়েরা, কমেন্ট করে জানাও, আমি কি হারির সাথে লড়াই করা বন্ধ করে তার বদলে তাকে সাহায্য করব? ঠিক আছে, তাহলে এটা ঠিক হয়ে গেছে। সরে দাঁড়াও লেডিস। হারি, শুধু একটু ধৈর্য ধরো বন্ধু। অবশ্যই, আমার মনে হয়। ঠিক আছে, আমি যথেষ্ট কেঁদেছি। আমার কাছে একটা আইডিয়া আছে, শুধু আমাকে একটু সময় দাও। আমার মনে হয় আমি এটাকে এখানেই কোথাও লুকিয়ে রেখেছি। হ্যাঁ, পেয়ে গেছি। হ্যাঁ, তোমার ডেরা আমার ঘরের ভিতরে আছে। শুধু আমার সাথে এসো লেডিস। হেই, যদি তোমাদের কারোর ব্যাড বয়ের পাসওয়ার্ড মনে থাকে তাহলে আমাদের কমেন্টে বলো, ঠিক আছে? আমার ঘরে তোমাদের স্বাগত। ও, এই জায়গাটা বেশ সুন্দর। হ্যাঁ, আমার এখানটা খুব ভালো লেগেছে। ওয়াও, এটা হতে পারে না। এটা কি স্পাইডার বয়ের সুপার স্যুট? একদম ঠিক। পাও পাও পাও, এটা লেডি বাগের। হ্যাঁ, ওটাই। আর হাগি বুগিরও স্যুট। সত্যি আমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে। আমি বুঝেছি। লরি, থামো। আমরা এখানে প্র্যাঙ্কারকে বাঁচাতে এসেছি, মনে আছে? ওহ ঠিক, অবশ্যই। চলো শুরু করা যাক। দেখো, লেজেন্ডারি ভ্যাম্পায়ারিক অ্যান্টিডোটটা। এইভাবে আমরা ওই ভয়ঙ্কর ভ্যাম্পায়ারকে হারাবো। ওহ, এটা খুবই সুন্দর। হেই, তুমি কি করছো? এটাই আমাদের জেতার একমাত্র সুযোগ। ঠিক আছে, এটা দেখো। ওয়াও, এটা কি সুন্দর। ব্যাং, একদম টার্গেটে। আর তাহলে ভ্যাম্পায়ার শেষ হয়ে যাবে। তোমার শটটা খুব ভালো ব্যাড বয়। তাহলে তোমরা কি রেডি? চলো যাওয়া যাক। ঠিক আছে, আমরা এসে গেছি। তোমরা এবারে শেষ ব্লাড সাকার। ওহ, আমাকে হাসিও না। ওয়াও, তুমি এটা কিভাবে করলে? আমরা এখন সমস্যায় পড়েছি। প্র্যাঙ্কার অ্যাটাক। এটা নাও। এটার জন্য খুব দুঃখিত ব্যাড বয়। না, তুমি এটার জন্য পস্তাবে। সব থেকে ভালো তুমি পালিয়ে যাও, বোকামি। চলো যাই লরি। না, তোমার এখনো মনে হয় তুমি আমাকে হারাতে পারবে? হ্যাঁ, আমি মনে করি। কারণ আমি লরি একটা ভ্যাম্পায়ার স্লেয়ার। বাজে ছেলে প্র্যাঙ্কার। লরি, সাবধান। হেই, এটা অ্যান্টিডোটটা। আমাকে ওটা নিতেই হবে, যাই হয়ে যাক না কেন। এত তাড়াতাড়ি না মিসি। তোমার কি সত্যি মনে হয় এটা এত সহজ হবে? কিন্তু আমি শুধু ব্যাড বয় অজ্ঞান হয়ে গেছে আর লরিকে প্র্যাঙ্কার ধরে নিয়েছে। হেই, আমাকে যেতে দাও। ঠিক আছে, আমি কি সারেন্ডার করব না লড়াইটা চালিয়ে যাব? আমার মনে হয় ঠিক সময় ছেড়ে দেওয়াটাই ভালো হয়। অভিনন্দন, তুমি এটা জিতে গেছো। আবারও শয়তানদের জয় হয়েছে। কি এটা কি সিলভার?
এখানে কি হচ্ছে? হারি, করিন, তুমি ফিরে এসেছো। ও হারি, আমি তোমাকে ভালোবাসি। ইয়ে, তোমরা অবশেষে এক হয়েছো। হ্যাঁ, সবসময় একসাথে। চলো এখান থেকে চলে যাই। আমার ভালোবাসা দারুণ, আমি সাথে আসছি। আমার কথাটা মনে রেখো হারিবিন, এটাই শেষ নয়। হেই সবাই, চলো ডান্স করি। চিচি বাও, এমসি কিটি এখানে মজা করবে। এই যে আমার সুস্বাদু ডিনার। ওহ, মিশন ক্যান্সেল। এই পার্টিটা খুবই অসাধারণ। হ্যাঁ, একমত। আমাদের এটা স্মৃতি করে রাখতে হবে। ওহ ম্যান, এই ড্রিঙ্কসটা খুবই সুস্বাদু। বলো চিজ। তারা আমার প্রিয় গানটা লাগিয়েছে। থামো মেয়েরা, হাড়ি কোথায়? ওহ, আমি জানি না। ও না, এটা ছাড়া অন্য কিছুও। দেখো দেখো, বেচারি হাড়ি, তার কি হয়েছে? আমরা তা খুঁজে বের করবো। থ্যাঙ্ক, তার পালস চেক করো। আচ্ছা, এটা কি? আমাদের এভাবে ভয় দেখিও না। ও, ব্যাপারটা ভালো দেখাচ্ছে না। আমার খুবই একটা ভালো লাগছে না। নিজেকে সামলাও লেডিবাগ, কিছুতেই না। এর পেছনে তুমি আছো। আমি জানি আমাদের একজন প্রফেশনাল মতামত নিতে হবে। ঠিক আছে লেডিজ ও জেন্টলম্যান, দুর্দান্ত গোয়েন্দার জন্য হাততালি দাও। ওয়াও, শহরের ক্রিমিনালদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন, গোয়েন্দা টাইলার। এই লোকটার কি হয়েছে? আচ্ছা লেডিজ, কি সমস্যা হয়েছে? সে কিছুক্ষণ আগে তো ঠিকই ছিল, কিন্তু এখন? ঠিক আছে মেয়েরা, শান্ত হও, আমি সব সামলে নেব। তবে আমি শুরু করি। আমাদের কাছে এখন এই ভিকটিমের বডি পড়ে আছে, আর এর মানে সেলফির সময়। কি কি বাজে লোক রে বাবা। সবাই মন দাও, আমি একটা গুরুত্বপূর্ণ ক্লু খুঁজে পেয়েছি। এই ট্র্যাকগুলি আমাদের সোজা ক্রিমিনালের কাছে নিয়ে যাবে। হ্যাঁ, অদ্ভুত। আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই ফিরে এসেছি। ওহ, এগুলো তোমার পায়ের ছাপ। কি সত্যি? ওহ, সত্যি তো। এভাবে আমরা কোনো সমাধান পাবো না। ঠিক আছে, এর পেছনে তুমি আছো তাই না? প্লিজ গোয়েন্দা, তোমায় আগে আমার গল্পটা শুনতে হবে। আমার মনে হয় হাডি ডান্স করছিল, আর তারপরে সে তার নিজের খেয়েই পড়ে গেছিল। ইন্টারেস্টিং তো। কিছুতেই না, তা মোটেই এমন ছিল না। হাডি ডান্স করছিল, আর তার উপরে লাইটনিং পড়েছিল। ব্যাং। হেই গোয়েন্দা, তুমি কি আদৌ আমার কথা শুনছো? তো আমার আইডিয়া সম্পর্কে তোমার কি মনে হয়? আচ্ছা, এতে কিছু হবে না যদি এরম হতো। হাই থিঙ্ক আমি এটা পাওয়ার যোগ্য নই। না, যা রয়ে আছে তা হলো ভ্যাম্পায়ার। খুবই সুস্বাদু। ও থামো, আমি তো শুধু মনে হচ্ছে আমাদের সাসপেক্ট এখানেই রয়েছে। একটু থামো, এগুলো কামড়ের চিহ্ন। ঠিক আছে সবাই, আমার এখানে আপনার সাহায্য লাগবে। আপনাদের হার্ডির মৃত্যুর পিছনে কে আছে বলে মনে হয়? আমায় কমেন্ট করে জানান। সত্যি ভ্যাম্পায়ার? ইঙ্গিত দেওয়ার জন্য ধন্যবাদ। হাত উপরে করো ব্লাড সাকার। চলো রক্তের স্যাম্পল নেওয়া যাক। এখন ল্যাবে চলো। ঠিক আছে, কাজ শুরু করা যাক। আমরা এক মুহূর্তের মধ্যে সব বের করে ফেলবো। চলো ভাইলটা ঠান্ডা করা যাক। হ্যাঁ, এবারে বুঝেছি। এখন সত্যি সামনে আনবার সময়। ও হ্যাঁ, আমি এর জন্য ডিটেকটিভ অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পাবই। চলো এখন দেখা যাক। 100% টমেটো। আমি বেশি কেচাপের সঙ্গে নিজের বার্গার পছন্দ করি, তাতে কি? ওহ, শুধু বাজে অবস্থা। এটা আমায় দাও। এবার তোমার কপাল ভালো ছিল বাড়ি। এখানে অন্য কোনো ক্লুও থাকবে। এটা কি ইয়ো চিহ্ন? আমি তা কার কাছে দেখেছিলাম? তুমি কি বলতে চাইছো? এটা আমার নয়। তুমি? না, আমি কিছুই করিনি। শুধু আমার সঙ্গে এসো ইয়াং লেডি। আমি জানি তুমি কিছু লুকাচ্ছ। বিশ্বাস করো, তুমি আমার তদন্তে ইন্টারফেয়ার করতে চাও না। তুমি এটা করার জন্য খুবই পস্তাবে লেডিবাগ।
ছোট্ট পিকাচু। হেই, আমরা এখানে গেম খেলতে আসিনি। স্বীকার করো, তুমি হার্ডিকে মেরেছো, তাই না? না, আমি করিনি। এটা একেবারেই এরম করে নয়। আমি শুধু ডান্স করছিলাম, কিন্তু তারপর সে এলো, আমার সিক্রেট ক্রাশ ক্যাট নোয়ার। সে আমার কাছে এসেছিল আর আমি তাকে দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। আমি তার সঙ্গে দেখা করে খুবই খুশি হয়েছিলাম। হেই লেডিবাগ, তুমি নিজের পার্স ভুলে গেছো। ও হারি, এখান থেকে চলে যাও। ওহ, ক্ষমা করো, আমি বাধা দিতে চাইনি। আচ্ছা, এখন টাটা। এবং ব্যাপারটা এমন ছিল, আমি সত্যি বলছি। ঠিক আছে, আমি তোমায় বিশ্বাস করি। এখন সবাই আমার সঙ্গে এসো। হারির মৃত্যু হলে কার সবচেয়ে বেশি লাভ হতে পারে? আমায় এর গভীর পর্যন্ত যেতেই হবে। বিঙ্গো! আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এটা আগে ভাবিনি। কেন? কিলারের আঙুলের ছাপ নিশ্চয়ই এখানে রয়ে গেছে। আহা, দেখলে? আমি বলেছিলাম না? এই যে ঠিক এখানে। ঠিক আছে লেডিস, আমার তোমাদের আঙুলের ছাপ লাগবে। লেডিবাগ, তুমি আগে এসো। লজ্জা করো না, তোমার ভয়ের কিছু নেই, তাই না? ও, এখন পর্যন্ত সব ঠিক আছে। এখন তোমার পালা। নিশ্চয়ই স্যার। মনে হচ্ছে আমরা একটা মিস করছি। থিং, চলো বাড়ি। আহা, আমি এখন তোমায় বাগে পেয়েছি। সেখানেই থামো। তুমি অনেক দিনের জন্য বন্ধ হবে, ছোট্ট ভিলেন। কিন্তু সবকিছুর আগে আমাকে বলবে তুমি এটা কেন করলে। তোমার কাছে 10 সেকেন্ড আছে বাড়ি। এখন বলো। ক্ষমা করো গোয়েন্দা, কিন্তু সেটা করতে পারতো না। এই যে আমি পার্টির সময়ের কিছু ছবি তুলেছি। আমি জানি কিভাবে সবকিছু হয়েছিল। তুমি অসাধারণ থিং। ও হ্যাঁ, তুমি কি পারো তা দেখাও। চিচি বাও, মনে হচ্ছে ডান্স ব্যাটেলের সময় হয়ে গেছে। আর ওয়েভ টাইম। উহু, এটা ঠিক হয়ে গেছে। থিং হলো এই ডান্স ফ্লোরের স্টার। এটা পরিষ্কার। থিং নির্দোষ। আচ্ছা ঠিক আছে, তুমি যেতে পারো বাড়ি। চালিয়ে যাওয়ার সময় আমি কি একমাত্র এই ভয়ঙ্কর আচরটা নিয়ে চিন্তায় রয়েছি? হ্যাঁ, এটা বেশ বাজে, কিন্তু এটা কার লোকের আচর হতে পারে? এটা না, এটাও না। না, হ্যাঁ, আমাদের ম্যানিকিউর একেবারে মিলেই গেছে। বেস্টিজ। ঠিক আছে, আমরা কোথায় ছিলাম? কিটি, তুমি আমাদের নখ দেখাওনি কেন? না, এমনিতে আমি জিজ্ঞেস করছিলাম না। কিছুতেই না। কিন্তু আমি পুরো নির্দোষ। তা তো পরে দেখা যাবে। চলো। ঠিক আছে, তবে স্বীকার করো তুমি হার্ডিকে মেরে ফেলেছো না? নির্দয়ী কোথাকার। হ্যাঁ, আমায় বলতে দাও প্লিজ। পার্টিতে ফিরে আসি। আমি সত্যি একটা সুন্দর প্রজাপতি দেখেছিলাম আর আমি নিজেকে সামলাতে পারিনি। আমায় শুধু তা ধরতে হতো। আমাদের প্রিডেটর প্রবৃত্তি খুবই শক্তিশালী হয়। যাই হোক, প্রজাপতিটা হাড়ির কাঁধে বসেছিল। আমি তার উপরে ঝাঁপিয়ে পড়েছিলাম আর তারপর মনে হয় আমি ভুল করে হাড়িকে আঁচড় দিয়েছিলাম। আও 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 আও, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এটা করেছো। ঠিক আছে কিটি ক্যাট, এখানে এসো। ও, আমায় ক্ষমা করো, আমি এটা করতে চাইনি। কিন্তু হাড়ি আমার কথা শোনেনি। সে আমায় ট্র্যাশ ক্যানে ফেলে দিয়েছে। তা খুবই লজ্জার বিষয় ছিল। তুমি দেখলে আমি কিছুই করিনি। গোয়েন্দা টাইলার। ব্যাস, আমি হাল ছেড়ে দিলাম। এক সেকেন্ড থামো। এখন আমাদের এখানে কি আছে? হেই, তোমরা কি আমায় দেখতে পারছো? হেই মেয়েরা, দেখো। ওই যে হাড়ি আর এই যে গোয়েন্দা টাইলার আছে। কিন্তু থামো, এটা তো ব্যাড বয়। চলো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। হেই মিস্টার, আমরা কাউকে খুঁজে পেয়েছি। ওয়েডনেসডে, সাহায্য করো। হ্যাঁ, এর পেছনে সে আছে অবশ্যই। আমি কোথায়? এটা কি হচ্ছে? আমায় যেতে দাও। ঠিক আছে সবাই, আমাদের কাছে প্রাইম সাসপেক্ট রয়েছে। নিজের নাম মুছে ফেলার জন্য তোমায় সত্যি অনেক পরিশ্রম করতে হবে বাড়ি। আমি হাড়িকে কষ্ট দিইনি। মানে আমি চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। সত্যি বলছি। পার্টি শুরু হওয়ার আগেই আমি এসেছিলাম। আমি প্ল্যান করে ফাঁদ পেতেছিলাম যাতে সেই ভিলেনকে হারাতে পারি। ইওর অনার, দোষী একেবারেই অপরাধী। আমরা নিজেদের দোষী পেয়ে গেছি। তোমার আসল জায়গা হলো জেলের ভিতরে। প্লিজ, তুমি ভুল করছো। হ্যাঁ, তার কি হয়েছে? খুবই খিদে পাচ্ছে। সেই স্যান্ডউইচগুলি নিশ্চয়ই খুবই ভালো খেতে হবে। ওহ ঠিক আছে, এতে শুধু একটু সময় লাগবে। সুস্বাদু।
আও! সে নির্দোষ। সে কি সত্য বলছে? আচ্ছা, সত্যি বলতে হ্যাঁ। আমি বিশ্বাস করতে পারি না যে এটা ঘটেছে। দোষী নয়। উহু। যাই হোক, তবে আমি কি এখন যেতে পারি? ধন্যবাদ। জানো, আমি এখনো মনে করি তুমি তাকে মেরেছো। হেই, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি কিছু করিনি। 1 মিনিট থামো। যদি তা গোয়েন্দা টাইলার নিজেই হয়? ওহ, কি? আমরা এখন তোমায় বাগে পেয়েছি। তোমরা আমার সঙ্গে এটা করতে পারো না। প্লিজ, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমার রেহাই দাও। এখন সব সত্যি বলার সময়। হার্ডি মারা যাওয়ার সময় তুমি কোথায় ছিলে? আর মিথ্যা বলার চেষ্টাও করবে না। না না, আমি তোমাদের সব বলছি। আমি খুবই ভোরে ঘুম থেকে উঠেছিলাম আর নিজের দিনটা স্বাভাবিকভাবেই শুরু করেছিলাম, একটু হালকা এক্সারসাইজ ও হেলদি ব্রেকফাস্টের সঙ্গে। অবশ্যই কোলা আমার প্রিয় খাবার, জানোই তো, সুস্বাদু ও পুষ্টিকর। তারপর আমি নিজের মার্কসম্যানশিপ প্র্যাকটিস করেছি। 10-এর মধ্যে 10। আমি কি এত দারুণ নাকি? তারপর আমি হঠাৎ আরেকটি সুস্বাদু কলা লক্ষ্য করেছিলাম। কিন্তু ঠিক যেই আমি সুস্বাদু খাবারটা খেতে যাচ্ছিলাম, তক্ষুনি তোমরা আমায় ফোন করে রাখলে। আর তারপর আমি এখানে চলে এলাম। এটাতে অনেক কিছু বোঝা যায়, কিন্তু আমরা এখনো কিলারকে খুঁজে পাইনি। আমি জানি, এই যে কলা। এখন এর গল্প শোনা যাক। ও, একটা কলা, পারফেক্ট ব্রেকফাস্ট ডিশ। ম্যান, আমি নিশ্চিত এটা দারুণ। 10-এর মধ্যে 10। লা 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 লা। সুস্বাদু। হেই, গাছে ওটা কি রয়েছে? কিছুতেই না। আমি যা শুনছি তা বিশ্বাস করতে পারছি না। সে দোষী। কেস বন্ধ। তার মানে হার্ডি এখনো বেঁচে আছে। আমাদের তাকে তুলতে হবে। চার্জ। এটা কাজ করলো না। আমি এটা দেখতে পারি। আমাদের প্র্যাঙ্কস্টার রাতে হবে। হ্যালো, আমরা কি কিছুই করতে পারি না? ও, এই অভিশপ্ত জীবন। হেই, তোমরা কাঁদছো কেন? ঠিক আছে গোয়েন্দা, আমার রাস্তা থেকে সরে যাও। হ্যাঁ, ক্ষমা করো। প্লিজ, পাম্পকিন পাই, ওঠো। এটা খুবই কিউট। হেই, দেখা বন্ধ করো। আমি কোথায়? আর আমার মাথায় এত ব্যথা করছে কেন? আমি খুবই খুশি হয়েছি যে তুমি ভালো আছো। হেই, তুমি কি দেখেছো? পুরিন, আমি তোমায় অনেক মিস করেছি। ওহ, আমার হ্যাপি এন্ডিং ভালো লাগে। ওহ, প্লিজ ক্ষমা করো। আচ্ছা শোনো, চলো যাই। ও হ্যাঁ, অনেক ক্রাইম করা রয়ে আছে।